হেলিকপ্টার দিয়ে? জি, এটা নিউজ আসছে যায় যায় দিনে আপু, পরশু দিন আপা ওই যায় যায় দিনে আপনার হচ্ছে ওদের অনলাইন ভার্সনে এটা ভিডিও দেখাইছে আপনাকে নাকি ওই যে হচ্ছে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপা। তো ভিডিও দেখাইছে যে কোন দেশের হেলিকপ্টার সেটা না এটা না আপা, এটা ভিজুয়াল একটা হেলিকপ্টার দেখাইছে আন্তাজে, কিন্তু এটা নিউজ দিছে আপা। আপনি চাইলে আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে দেবো আপা হোয়াটসঅ্যাপে। হ্যাঁ পাঠাইও তো, দেখবো না কি গাছগুবি কথা বলে এরা। জি আপা, এটা তো নিউজ তো আপা, দেখেন না আপা। দেশের খুব কাছে আছে আপা আপা কষ্ট লাগে আপা। আপা আপনি যে মিডিয়াদেরকে আপা যে দিয়ে আসছেন আপা, এই মিডিয়াগুলো আপা আমাদের কাজ করে না আপা, কেউ সত্য বলে না আপা। আপা আমরা কই যাবো আপা, আপনি আছেন আপা, আল্লাহ আপনার বাঁচায় রাখুক আপা। আপনি যেহেতু আছেন আপা, আমরা আছি আপা, আমরা আসি আপা আপনার জন্য আপা। না না, আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, খুব শুনে শান্তি লাগলো আপা। আমি অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি না আপা আপনাকে দেশে আপা এটা ইয়ে করেন, আপনি যখন নিজে দিবেন যে না তানভীর তুমি আমেরিকা থেকে দেশে চলে যাও, দেশে যে ওই কারমাঙ্গিচর ক্যানিগঞ্জের ওইখানে ওই দলীয় নেতৃত্বের গুছাও বা ওইখানে কাজ করো আপা, আপনি বললে সাথে সাথে দৌড় দেবো আপা। এখন গেলেই দেবেন একখানা মামলা, শেষে কিছু করতে পারবো না, বরং এখানে বসে যে মামলা দিচ্ছে। জি আপা, আমার বিরুদ্ধে 113টা মামলা। জি আপা, সব জিনিসগুলি নিয়ে জি আমার মনে হয় জাতিসংঘ থেকে শুরু করে সবার কাছে এটা বলা দরকার যে এটা কোন ধরনের কথা, যে একটা ফলস মামলা। মানে আমার পরিবারে কেউ বাকি নেই। জি আপা, যারা বিদেশে চাকরি করে জি আপা, সবার নামে মামলা। জি আপা, সবার নয় মামলা দিয়েছে আপা। হয়রানি করার জন্য জি, যারা একদিন হিউম্যান রাইটসের কথা বলতো, যারা অপোজিশনদের স্পেস দেওয়ার কথা বলতো, তারা কই? তো এই কথাগুলি তার সামনে তুলতে হবে, বলতে হবে, এবং লোকাল লোকদের বলতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আমরা থাকতে দেশের যে অবস্থা ছিল, এখন তো দেশের অবস্থা যে খারাপ, ভয়ঙ্কর আপা। আবার সেই দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, জি আপা, মানুষের খাবার নাই, জি সব বন্ধ করে দিচ্ছে। জি আপা, আর সব টাকা লুটে খাচ্ছে, ব্যাংকের টাকা সব লুটে খাচ্ছে। জি আপা। আপা আপনি আপা এই যে দেখেন, আপনি দেখেন আপা মিডিয়া আপা, মিডিয়া কতটুক অন্ধকার আপা। দেখেন আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পারমাণবিক কেন্দ্রে, যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই, ওইটা ওরা প্রচার করে না আপা, ওইটা ওরা প্রচার করে না। না করলো তাতে কিচ্ছু আসে যায় না। শোনো, মানুষ যদি গাধা হয় আমার কিছু বলার নাই। 13 বিলিয়ন ডলারের থেকে যদি আমি 500ই নিয়ে নিই তাহলে এটা হাস্যকর ব্যাপার আপা। এটা এটা কি একটা হাস্যকর ব্যাপার, 13 বিলিয়নের থেকে 5 বিলিয়ন আপনি নিয়ে নিচ্ছেন, এটা হাস্যকর কথা আপা। হ্যাঁ, এত বোকা যদি হয় আমার তো বলার কিছু নাই। জি আপা, আর টিউলিপরা জয়েছে, টিউলিপ তো ছোট বাচ্চা একটা মেয়ে, ও তো তখন এমপিও না, কিছুই না। আমাদের আমাদের দাওয়াত দিচ্ছে, গেছি। ও এত শক্তিশালী যে 17 বছর একটা মেয়ে এত শক্তিশালী যে পুতিনের সাথে আমার নেগোসিয়েশন করাই দিচ্ছে। জি আপা, আবার বলতেছে মালয়েশিয়ার ব্যাংকে রাখছে, মালয়েশিয়ার কোন ব্যাংকে রাখছে ওই অ্যাকাউন্ট বল। আচ্ছা সে টাকা না, সেটা উঠাক। জি আপা, জি জি আপা। খোঁজ মালয়েশিয়া ব্যাংকে খোঁজ করলে তো কোকো টার্গেটটা পাওয়া যাবে, কারণ আমরা কোকোর টাকা উদ্ধার টাকা সিঙ্গাপুর থেকে। জি আপা, আনছেন তো আপনি ব্যাক করে। হ্যাঁ, সেটা বলা উচিত, তোমাদের লেখা উচিত যে কারা মানি লন্ডারিং করে। আপা আমি ফেসবুকে আপা, আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা, আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না আপা, ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে, জি আপা আমি জানি আপা, আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে আপা লেখালেখি করতেছি, আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তাআলা আপনার কাছে নিয়ে যায়, সরাসরি দেখাইতে পারি আপা, আপনি আমার বুকে জড়াই ধরবেন আপা, এত বলতে পারি আপা। নাইসলি লিখতেছি আপা। একটা কথা তোমাদের জানা রাখি, জি আপা, যে এখন খুব লাভাচ্ছে যে কারা মানি লন্ডারিং করছে। জি, গ্রামীণ ব্যাংকের যত টাকা জি এই এত বছরে, জি আপা, ইউনুস কিন্তু গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেনি। জি আপা, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করছে এরশাদ। জি আপা, চাকরি দিয়েছিল এমডির পদে। জি আপা, এমডির পদের থেকে গ্রামীণ ব্যাংকের 26,000 কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে। জি আপা, 26,000 কোটি টাকা। জি